অনেক প্রবাসী এখানে কাজ শিখতে আসছে, কাজ শিখে ওনারা বিদেশ যাবে, বিদেশে কাজ করবে। আমি আপনার সৌদি আরবে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনার সৌদি আরব থেকে চলে আসছি এবং কি এই কাজের চাহিদাটা আপনার সৌদি আরবে অনেক বেশি। শিওর? জি। কত টাকা ইনকাম করতে পারবে ভাই যদি একটু খোলামেলা বলতে? আপনার মিনিমাম করতে পারলো 3-4 হাজার রিয়াল। 3-4 হাজার রিয়াল কত টাকা বাংলাদেশে? বাংলাদেশে প্রায় 1 লাখ আপনার 20-25 মতন আসবে। 1-20-25? থাকা খাওয়া বাদ দিয়ে কত থাকবে? আপনার থাকা খাওয়াই বাদ দিয়ে এটা থাকে। বাদ দিয়ে এটা থাকে? যাক আলহামদুলিল্লাহ। ভাই ভাই যে বলে 40 দিনের মধ্যে শিখিয়ে দিবে, 40 দিনে কি আপনি শিখতে পারবেন? সম্ভব এটা? অবশ্যই। থাকা খাওয়া খাই হলো আমরা 3500 টাকা দিই মাসে। আচ্ছা, আর থাকা ফ্রি। খাবার দাবারের মেনু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভালো। আপনার প্রায় 15-20 দিন। 15-20 দিন? 15-20 দিনে কি মনে হচ্ছে যে 40 দিনে কাজ শেখা হয়ে যাবে? জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখনো প্রায় শেষ। প্রায় শেষের দিকে? কি বলেন? জি। এটা কি আসলেও সম্ভব ভাই? জি ইনশাল্লাহ, আমাদের শুধু থিওরিটা একটু বাকি আছে। আচ্ছা, আপনি কতদিন যাবত কাজ শিখতেছেন ভাইয়া? আমি এখানে আমাদের 18-20 দিনের মতো হইবে। 18-20 দিনের মতো? মোটামুটি আর কত দিনের মধ্যে শিখে যাবেন পুরোপুরি আপনার কাছে মনে হয়? আমরা ওই অনেক কাজ শিখা হয়ে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা। আপনি কি দেশের বাইরে যাবেন না দেশে থাকবেন? না দেশেতে। দেশেই থাকবেন? হ্যাঁ। দোকান দিবেন নাকি 50-50 তে কাজ করবেন? না নিজস্ব দোকান দেওয়া। নিজস্ব দোকান আপনার এলাকায় দিবেন? হ্যাঁ এলাকায়। আচ্ছা স্যার, আপনি যে কাজ শিখান আপনার কি কোনো শীট টিট আকারের কোনো কিছু করে থাকেন আপনারা? হ্যাঁ জি, আমাদের এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা শীট করে দেয়। যেন প্রথমে বাহ্যিক দৃষ্টিতে এই যে হট গান, পাওয়ার সাপ্লাই এগুলো তো সামনে আছে, তারপর আমরা দেখাই দিই। এবং কি এই যে মোবাইলের পার্টসের নাম, কোন পার্টসের কী নাম, কোনটা কী নাম, কোনটা ব্যাকশেল, কোনটা ব্যাটারি, চার্জিং পোর্ট, প্রত্যেকটা পার্টসের নাম আমরা ইনশাল্লাহ এভাবে করে শীট আকারে দিই। আবার এবং কি ওই যে ডায়াগ্রাম, আইসি কাজ করতে গেলে এই ক্যাপাসিটারের সিম্বল কীরকম, রেজিস্টার সিম্বল, তার কোনটা কী কাজ, এই যে কোন কোন আইসি আছে, প্রত্যেকটা আমরা শীট আকারে দিই। আবার হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে একটি ট্রেনিং সেন্টারে। এখানে আজকের লাইভটি যদি আপনি পুরোটা দেখতে পারেন, আপনি কিন্তু মাস শেষে 40 থেকে 50 হাজার টাকা আয় করার একটি মাধ্যম পেয়ে যাবেন। আজকের লাইভে কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা একটি প্রশিক্ষণ নিয়ে মাসে 40 থেকে 50 হাজার টাকা আয় কিভাবে করবেন। তো প্রথমে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমি চলে আসছি রুবেল সার্ভিসিং সেন্টারে। তো সরাসরি চলে যাচ্ছে রুবেল স্যারের কাছে। স্যার জি জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ। তো আপনার এখানে আপনি কি ট্রেনিং করান? মোবাইলের কাজ শিখে আমি, মোবাইলের যত ধরনের কাজ ওগুলো ট্রেনিং করাই। আচ্ছা, আমি যতটুকু জানতে পারলাম আপনি নাকি 40 দিনের মধ্যে মোবাইল ট্রেনিং কমপ্লিট হয়ে যায় আপনার এখানে? হ্যাঁ 40 দিনের মধ্যে ইনশাল্লাহ আমার পুরো কাজটা হয়ে যায়। এর আগে হয়ে যায় কিন্তু 40 দিন মেয়াদ। 40 দিন এটা কিভাবে পসিবল ভাই? আমি তো ভিডিও করি মিনিমাম 3 মাসের সময় নাই। প্রথম হলে কথা কি 40 দিনের মধ্যে না হলে আরো 40 দিন দেবো, সমস্যা নাই। আরো 1 মাস দেবো, সমস্যা নাই। 2 মাস দেবো, সমস্যা নাই। কিন্তু আসলে এমনভাবে আমি কাজটা সাজাইছি আলহামদুলিল্লাহ 40 দিনের মধ্যে হয়ে যায়। এবং কি এর আগেও হয় আমি ভালোভাবে রিভিশন দিতে পারি, ভালোভাবে 40 দিনের মধ্যে রিভিশন দেওয়া। আমার এখানে সবচেয়ে বড় কথা হলো টানা 6 ঘন্টা ক্লাস। টানা 6 ঘন্টা? টানা 6 ঘন্টা। এই কারণে আমি 40 দিন সম্ভব। অন্য 2 ঘন্টা। হ্যাঁ সবাই শিখায়, সবাই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে শিখায়, সবার আলাদা আলাদা বিষয়, এই জন্য ওনার টাইম নেয়। আর আমার এখানে কম টাইমে দেই কেন, অনেক প্রবাসী এখানে কাজ শিখতে আসছে, কাজ শিখে ওনারা বিদেশ যাবে, বিদেশে কাজ করবে। 1 2 নাম্বার, অনেকে আবারই অল্প দিনের মধ্যে কাজ শিখা, লেখাপড়া যখন পরীক্ষা শেষ উনি অল্প দিনে কাজ শিখা পরীক্ষা দিবে আর আবার পড়ালেখাটা স্টার্ট করবে। এই জন্য গ্যাপে জানি কাজটা শিখতে পারে। এইভাবে আমি এই জন্য কম দিনের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ কাজটা আমি শিখাতে পারি। এবং কি আমার আজকে 17তম ব্যাচ চলতেছে, সবগুলো এইভাবেই গেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। তারপরে সব স্টুডেন্ট এক না, যদি টাইম লাগে সেক্ষেত্রে টাইম দেওয়া হবে। কিন্তু সবচেয়ে আমি প্রথমেই বাছাই করে নিই, যারা পারে তাদেরকে রাখি, যারা পারে না তাদের বলে আপনারা চলে যেতে পারেন, কারণ যারা পারেন তারা থাকবেন। আর সবচেয়ে টাইমের কারণে যে চলে যেতে বলি তা না, কিন্তু অনেকদের দ্বারা সম্ভব না। কারণ আমার একটা ক্লাস 2-3 দিন করে হয়, একটা টপিক না 2 বা 3 বার রিভিশন হয়, 4 বার রিভিশন হয়। তো একটা ব্যাচের মধ্যে 50 জনের মধ্যে যদি 40 জনও পারে অথবা 45 জনও পারে, 5 জন পারে না, তার ওই 5 জনও দুর্বল। এই জন্য দুর্বল হলে আমি বলি আপনারা কি করবেন, অ্যাডভান্স নেবেন না বেসিক নেবেন। কারণ আমার সবচেয়ে বড় তো ক্লাস শেষ করা পর্যন্ত আমি সর্বোচ্চটা চেষ্টা করি সবাইকে ভালো হতে দেওয়ার জন্য, জানি মার্কেটে যায় কাজ করতে পারে। কারণ আমি টাকাটা নিলাম,
টাকাটা নেওয়ার পরে যদি আমি তাদেরকে ভালো সার্ভিস দিয়ে দিলাম না, তাহলে ওনারা তো আমার বদনাম করবে, এবং কি যাইয়া ভালোভাবে কাজ করতে পারলো না, তাহলে তো বদনাম করবে আমি হলাম, তাহলে ট্রেনিং সেন্টারটা আমার দিনে দিনে আরও প্রপারলি হইতে থেকে আরও ডাউন হবে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি কেউ 40 দিনের মধ্যে শিখতে না পারে অথবা ধরেন তার মাথায় ঢুকতেছে না, তখন কি তার টাকা রিফান্ড হয়ে যাবে? একদম টাকা ব্যাক। কারণ সবাই জানে ভাই টাকা ব্যাক দিব অনেক বলছি না, এমনকি সবাই দিয়ে পাঠাইছি না অনেকটা, সবাইকে অনেকের টাকা দিয়ে। একটু আগে একজন ওনার শরীরে অসুস্থ, বলতে হবে আমি আগামী মাস থেকে কন্টিনিউ করেন, আমার কত হলে আমার ট্রেনিং সেন্টার দিয়ে চলতে হবে তা না, আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিচ্ছে, আমার চলার মতন ব্যবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আপনার কথা হলো কি সবাই আসে ধার দেনা করে কাজটা শিখে যেন একটা স্বাবলম্বী হইতে পারে, কারণ বেকারত্ব বাংলাদেশে এত পরিমাণ বেশি, এটা ট্রেনিং সেন্টার দেওয়ার পর আমি বুঝতে পারছি, এর আগে বুঝতে পারিনি, কেন অধিকাংশ মানুষ বা কাজ শিখতে আসছে। আর ভাই এই কাজটা এমন একটা কাজ, সম্মানের কাজও, দ্বিতীয় কথা হচ্ছে বাইরে যদি যেতে পারে সে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারে। বাইরে গেলে তো কথাই নাই, আমি তো বিদেশ ছিলাম, আমাদের দেশে ধরেন সে 40-50 কামাবে, কিন্তু দেশের বাইরে তো 1.5-2 লাখ টাকা ইনকাম করতে পারবে যদি সে স্কিলফুল হয়ে থাকে আর কি। স্কিলফুল, হ্যাঁ অবশ্যই সব জায়গায় দক্ষ লাগে, ওই আমি পারে কোথাও নাচতে না জানলে। আমি তো এতটুকু যে শুনলাম যে দেশের বাইরে অলরেডি সে প্রবাসে আছে, ওখান থেকে এসে ট্রেনিং করে আবার যাচ্ছে। হ্যাঁ, ওর এটাই তো, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে দেশের বাইরে সে অলরেডি আছে, কাজ করতেছে, ইনকাম করতেছে, সে এখানে এসে ট্রেনিং নিয়ে দক্ষ হয়ে আবার যাচ্ছে। এখানে আছে কয়েকজন, এখানে আপনার আছে কয়েকজন দেশের থেকে ছুটিতে আসছে, আইসা যাবে, আবার অনেকে একবারে চলে আসছে, আইসা কাজটা যাবে, কারণ এই কাজটা হলো বাইরের কান্ট্রিতে, এগুলো কিন্তু আপনি ইউরোপ আমেরিকাতে প্রচুর চাহিদা। হ্যাঁ অবশ্যই, কারণ ওই দেশের মানুষ তো এগুলো কাজ করে না, অথবা মিডল ইস্টেও আপনি কিন্তু ভালো চাহিদায় আপনি ভালো বেতনে চাকরি করতে পারবেন। এটা রাজত্ব করতেছে ইন্ডিয়ানরা এই বিষয়টা। হ্যাঁ, এমন বাংলাদেশ বিদেশের মধ্যে মিডল ইস্টে বলেন, ইউরোপ বলেন, 1 নাম্বার আছে ইন্ডিয়ান, 2 নাম্বার বাংলাদেশ আছে, 3 নাম্বার আছে পাকিস্তান, কারণ আমি বিদেশ ছিলাম তো আমি জানি গণনা হিসাবে। এই জন্য কাজটা হলো চাহিদা বেশি, আর সবসময় হলো শৌখিন কাজ। আপনার ফালা ছড়া যদি মাসে দৈনিক 500-1000 কামানো যায়, তো মাসে আমরা 30-40 হাজার এমনি অটো আসে। হ্যাঁ, কিন্তু পজিশন লাগবে, ভালোভাবে কাজটা করতে হবে, কাজটা আয়ত্তে আনতে হবে। এই জন্য কীভাবে কাজ করবে, কিভাবে কাস্টমার হ্যান্ডেলিং করবে, কোন কাজটা কি করলে কত বিল হবে, আবার একটা দোকান সাজাইতে হলে কি কি কিনতে হবে, এগুলো সব ধরনের ইনশাল্লাহ আমি টপিক দিয়ে থাকি এই ট্রেনিং সেন্টার। আচ্ছা, আমার আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার এইখানে কোর্স শেষ হওয়ার পরে আপনি কি সার্টিফিকেট দিবেন? জি, আমি সার্টিফিকেট দিই, আমার ব্যক্তি সার্টিফিকেট, সরকারি না। আমার সার্টিফিকেট সবচেয়ে বড় সার্টিফিকেট হলো হ্যাঁ মুখে বলবো ভাই, আমি সবগুলো জিগাই ভাই এটা হইছে, হ্যাঁ হইছে, 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 মানে প্রত্যেকটা কাজ যা যা শিখাইছি সবগুলো ওনার মুখের থেকে আমি নেওয়ার পরে একজন করে একজনকে, সবাইকে না টপিক, সবাইকে তো একসাথে না না একজন রে, আচ্ছা আচ্ছা, একজন রে জিজ্ঞেস করার পরে যাই লাস্টের সার্টিফিকেট দেয়। এবং কি অনেকে তো অনেক সময় ভয় পায়, বলতে চায় না, এখানে ভয় ভীতি নাই, যা ভয় দেখানোর প্রথম দেখে, এখন জাস্ট কাজ শিখবে। আমি আর বরঞ্চ বলি আপনাদের টাকা দিয়ে আসছেন কাজ শিখতে, আপনারা না করতে নিবেন, জাস্ট আমি রাস্তা দেখাবো, রাস্তা বানতে হবে আপনাদের, কারণ যেরকম আবার হয়েছে দেখালাম যারা রাস্তাটা আমি দেখাইতেছি, রাস্তা মাটি দিয়ে বানতে হবে কার, জনগণের তো নাকি, টাকা দিবে কে, সরকারে। সেম ধরেন আমি জাস্ট রাস্তা দেখাই দিব, কাজ করতেও ওনাদেরটা যদি ওনারা না বুঝা নেয়, তাহলে আমি বলছি যে যদি বুঝা না নেয় এটা আপনাদের ব্যর্থতা। কিন্তু আমার তরফ থেকে 100% বোঝানোর চেষ্টা করি, আমি ভালোভাবে সার্ভিস দিয়ে থাকি। কেননা আমার এখান থেকে যদি এই 90 জন যায়, প্রায় এখন আমার 2 ব্যাচে প্রায় 90 জনের মতন আছে, 88 প্রায় 85 আপ। এই যে কয়েকজন যদি যায় ভালোভাবে কাজ করে, তা ওনাদেরকে খালতো ভাই নাই, 100% বাতিজা নাই, 100%, হ্যাঁ মামতো ভাই নাই, আত্মীয়স্বজন নাই, তো ওনাদেরকে তো পাঠাবে। যদি এখানে আনার পর যদি ভালোভাবে কাজটা না শিখাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তো ওনারা আমার কাছে লোক পাঠাবে না। ভিডিওর মাধ্যমে 1 দিন 2 দিন 3 দিন এখন চলতে আছে, কিন্তু পরবর্তীতে তো ওনাদেরই আমার সাপোর্ট দিবে। আচ্ছা, আপনার সার্টিফিকেটের পরবর্তীতে কি সে সরকারি সার্টিফিকেট? হ্যাঁ, এটা আমার চলতেছে, আমার নিজের বাড়িতে আমি কাজ শুরু করে দিব, অলরেডি কাজ হয়েছে, 7টা দেবো। ওখানে আমি 400-600 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং লাগবে, তারপরে তো সরকারি সার্টিফিকেট দেয়। এখানে তো আমার এটা ছোট্ট রুম, আচ্ছা আচ্ছা, এই জন্য বড় রুম নিলে ওনাদের সবাইকে যারা গেছে ব্যবস্থা করে দিতে পারবেন। হ্যাঁ, যারা গেছে গা তাদেরকেও সরকারি সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে যদি শুরু হয়ে যায়। আর সার্টিফিকেট হলে কি জাস্ট কাজ শিখছে, সার্টিফিকেট দিয়ে কি হবে, মোট করে কাজ করে খাইতে হবে। বিদেশে অনেকে যায়, যে সময় মনে করে সার্টিফিকেট নিয়ে গেলে অনেক কিছু হবে, আসলে ভুল। আচ্ছা, সার্টিফিকেট না, আপনি কাজের হ্যান্ড স্কিল চাবে,
হ্যাঁ প্রথমে একটা কাজ গুচ্ছাবে, এরপরে আমরা কাজ সার্টিফিকেট আছে, কাজ জানা না তা রাখবে দোকানে না না না। তো তখন তো আবার বাইর করে দিবে, ভাই আচ্ছা। আমার তো আর হবে না। আপনার এই ট্রেনিং সেন্টারে যতগুলো স্টুডেন্ট আছে ওনারা কি ঢাকায় থাকে না ঢাকার বাইরে থেকেও আসছে? বিভিন্ন জেলার থেকে, ঢাকা বিভিন্ন না, জেলা থেকে? বরিশাল, খুলনা, চাঁদপুর, নোয়াখালী, মাশাআল্লাহ আচ্ছা। অনেক বিভিন্ন জায়গা থেকে। চাইলে ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি ভাই? যে থাকা খাওয়ার জন্য এখানে ব্যবস্থা আছে আমার, ফ্ল্যাট নাও আছে, একটা রুমে 3-4 জন করে থাকে, হ্যাঁ মানে সিট ভাগ করে দিতে হয় না, মানে প্রত্যেকের বেড আলাদা আলাদা এইভাবে করে থাকে। আর খাবারের ব্যবস্থা আছে, থাকার জন্য কোনো টাকা নিচ্ছি না আমি, থাকাটা সম্পূর্ণ ফ্রি। ফ্রি? হ্যাঁ, ঢাকার সর্বমত জায়গায় কোর্সের ফি এর ভিতরেই? হ্যাঁ, ফোকাসের ফি না, ফি তো একটা ফি। আচ্ছা। আপাতত আমি ভালোভাবে প্রচার করার জন্য থাকাটা টোটালি ফ্রি দিচ্ছি, এটা আমি বসতেই বলছি। আচ্ছা আচ্ছা। কোর্সের বাইরে আপনি এটা টাকাটা ফ্রি দিচ্ছি। থাকাটা ফ্রি দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু অনেক বড় একটা কেন বিষয়, free কারণ দিচ্ছি? ঢাকা শহরে থাকতে তার গেলেও কারণ কিন্তু আছে, free- 7-8 হাজার টাকা, হ্যাঁ। 10,000 টাকা লেগে যায়। ফ্রি দেওয়ার কারণ আছে, ধরেন উনি যদি আমি কোর্সের বিধি দিতাম, কোর্সের বিধি দিলে আমি 2,000 টাকা 3,000 টাকা বাড়ায় কোর্স লই যান, কিন্তু কোর্সের বিধি দিলে কেননা বাড়িতে উনি একটা খাট নিয়ে ঘুমায়। হ্যাঁ হ্যাঁ। আর এইখানে ব্যাচেলর কি থাকে, ঢাকা শহরে যারা থাকে তারা বুঝে, একটা রুমে 5-6 জন থাকে। তখন যদি আমি উনি আসার পরে, সবাই তো এক না, সবাই তো আর ব্যাচেলর ছিল না, তাই ওনার আসার পর যদি আমি বেড দেই, উনি থাকতে দেবেন, ভাই আমারে বলছেন আমরা কোর্সের লাগে রুম দিবেন, এই করবেন সেই করবেন, এই জন্য থাকা ফ্রি। যার ভালো লাগবে সে থাকবে, বা যার ভালো লাগবে না সে থাকবে না। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি যে এখানে ওনাদেরকে ট্রেনিং সেন্টারে শিখাচ্ছেন, এগুলোর যে টুলসগুলো, হ্যাঁ। ধরেন মাদারবোর্ড লাগে, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের টুলস লাগে, টুলসগুলো কি আপনারা প্রোভাইড করেন? হ্যাঁ, এটা আমাদের তরফ থেকে জিজ্ঞাসা প্র্যাকটিস করার জন্য? প্র্যাকটিস করার জন্য সব দিয়ে রাখছি উন্মুক্ত, পুরো ডয়ারের মধ্যে সব দিয়ে রাখছি, এই যে পুরো ডয়ারের মধ্যে দিয়ে রাখছি টুলস গুলা, যার যেটা লাগবে শেষ হয়ে যাব আবার বলবে দিব। আচ্ছা আচ্ছা। আর মাদারবোর্ডটা লিমিট, কিন্তু ওই লিমিট মাদারবোর্ডের মধ্যে ইনশাআল্লাহ কাজ সম্পন্ন করতে পারবে। অনেকে আমার এখানে পর্যাপ্ত মাদারবোর্ড দিব, এবং কি মাদারবোর্ড সঠিক ব্যবহার শিখাবো, কেন দিলাম নষ্ট করে গেল তা না, একটা মাদারবোর্ড দিয়ে আমি অনেক কাজ করানোর পরে আরেকটা মাদারবোর্ড দিব, এরকম করে কয়েকটা মাদারবোর্ড দিয়ে আমি ভালোভাবে হ্যান্ড স্কিল বানাই দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার এখান থেকে ট্রেনিং করে কি 2-1 জন দেশের বাইরে গেছে? আমার থেকে 17তম ব্যাচ, প্রায় 1 বছর। অনেকে গেছে এবং অলরেডি অনেক কাজ করতেছে, কাজ করে জানাইতেছে, এবং বাংলাদেশে কাজ করতেছে। প্রায় 350 উপরে আমার স্টুডেন্ট গেছে, এর মধ্যে 300 জনে প্রায় কাজ করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, দেশের ভিতরে ধরেন অনেকের দোকান দেওয়া পসিবল না, ধরেন এই কোর্স কমপ্লিট করলো, দোকান দিতে পারলো না, আর্থিক সংকটের কারণে অ্যাডভান্স দিয়ে দোকান নেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে কি আপনার কাছে কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে বলতে আমার কাছে 2টা ধরনের অপশন আছে। আচ্ছা আচ্ছা। কেউ যদি কাজ না পায়, সেই ক্ষেত্রে আমি কাজ করো, সেই ক্ষেত্রে আমার সবাই আমার কাছে সিভি জমা দিবে, যদি কেউ আমার কাছে চায় সেক্ষেত্রে আমি প্রোভাইড করি। যেমন এই মাসের মধ্যে একজনটা চাইতেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা দোকানের মধ্যে লোক চাইতেছে, এবং কি কিভাবে উনি কাজ পাবে, কিভাবে কাজ করবে, যদি কোনো দোকানে যায় 50-50 কিভাবে কাজ করবে, চাকরি না পালে কিভাবে মানুষের দ্বারা যায় চাকরি চাবে, সব ধরনের টেকনিক। কিন্তু আমার সবচেয়ে বড় কথা এখানে উদ্যোক্তা, কারণ আমার পুলিশ ফেলার 4টা দোকান, অলরেডি লোক আছে, আমি কয়জনের লোক দেখাবো, 90 জনের মধ্যে কয়জনের দোকানে নিয়ে আমি ইন্টারনেট করতে পারবো, এই জন্য আমি উদ্যোক্তা বানাই। আচ্ছা আচ্ছা। যার অ্যাবিলিটি আছে উদ্যোক্তা হবে, আর যার অ্যাবিলিটি নাই তাহলে উনি জব করবে, কিভাবে জব পাবে, সব ধরনের কৌশল দিয়ে দিই, আবার কিভাবে বিদেশে কাজ করবে এগুলো কৌশল দিয়ে দেয়। আবার উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যুক্ত হইতে হবে, খালি মোবাইলে কাজ করলে হবে না, ব্যাটারি কিভাবে বিক্রি করবে, একটা বাটন মোবাইল কেমনে বিক্রি করবে, তারপরে আপনার কাভার গ্লাস, পলি, চার্জার, লজিক টজিক কোন জাতে আনবে, কোন জাতে কিনবে, সম্পূর্ণ টেকনিক দিয়ে দিই, মানে একটা দোকানের বিজনেস টেকনিক দিয়ে দিই। আচ্ছা, 50-50 বিষয়টা একটু যদি খুলে বলেন। আচ্ছা, 50-50 বলতে বোঝায় কি, ধরুন আমি হাতের কাজ জানি, হ্যাঁ, আপনি দোকান নিছেন, ওই দোকান আপনি কাজ জানেন, আপনি শুধু কাভার গ্লাস বেচেন, আপনার দোকানে মোবাইলে কাজ আসে, তো ওই দোকানে আমার একটা টেবিল বানাই দিলেন, দেওয়ার পরে আমি বসলাম, বসার যা লাভ হবে, 10 টাকা লাভ হয়েছে, 5 টাকা আমার, 5 টাকা আমার। আচ্ছা, আমি টেকনিশিয়ান, আমার কোনো ভাড়া নাই, কিছু নাই, কিচ্ছু, জাস্ট আমার হাতের কাজটা দক্ষতা, হট গার্ড, তাতাল কিছুই কিনতে হয় না। এরকম ভাবে কি আপনার কাছে আছে? আছে, অলরেডি একজন আছে দিছে, এরকম ভাবে অনেকে চায়, কিন্তু অনেকে থাকে না, সবাই উদ্যোক্তা হইতে চায়। আচ্ছা, নিজেই করতে চায়, অনেকে এরকম। আচ্ছা আচ্ছা। তাছাড়া আমি এখন 2-1টা স্টুডেন্টের সাথে কথা বলতে পারবো? হ্যাঁ, কথা বলেন, আমার এখানে কোনো নাই, আপনি বলেন কার কাছে জড়বো বলেন। আমি আসলে ডিরেক্ট
স্টুডেন্টের কাছ কয়েকজন থেকে আছে ওনাদেরকে না ওনার পার্সোনাল ইস্যু আছে এই জন্য এছাড়া আপনি যারা জিজ্ঞেস করুন তার কাছে জিজ্ঞেস করতে হবে। এই ভাইটাকে একটু ধরেন তো, এই যে এই ভাইটাকে। কথা বলবেন। ভাইয়া কেমন আছেন ভাইয়া? ভালো ভাইয়া। জি, আপনার নামটা কি? নির্মল বেরেগি। নীলফামারী থেকে আসছেন? না, মাদারীপুর। মাদারীপুর থেকে আসছেন। আচ্ছা, কতদিন ধরে এখানে এখানে আইছি 17-18 দিন হয়েছে। 17-18 দিন জি। থাকেন কি এখানে? এখানে। আচ্ছা, ভাই যে বলে 40 দিনের মধ্যে শিখিয়ে দিবে, 40 দিনে কি আপনি শিখতে পারবেন? সম্ভব এটা? অবশ্যই। থাকা খাওয়া? থাকা খাওয়া খাই হলো আমরা 3500 টাকা দিই মাসে। আচ্ছা, আর থাকা ফ্রি। খাবার দাবারের মেনু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ভালো। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস, ভাই যে বললো যে 40 দিনের মধ্যে আপনি প্রপারলি শিখে দোকানও দিতে পারেন অথবা 50-50-তে কাজ করতে পারেন, এই জিনিসটা কি আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার নিজের দোকান আছে, আমি দোকানদারি করার অবস্থায় অনেক কাস্টমার আসে কিন্তু আমি তো ফোন ঠিক করতে পারি না, এই জন্য শিখতেছি এখানে। আচ্ছা আচ্ছা, তো তাহলে কাজ করেন, ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। স্যার। জি ভাই। তো একজন স্টুডেন্টের সাথে কথা বললাম, এরকম তো অনেক স্টুডেন্ট আছে, আমি দেখলাম যে আপনার ফ্লোরটা ভালো বড় এবং প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু মোটামুটি কাজ চলতেছে। জি জি। আচ্ছা, আমরা প্রত্যেকটা রো 2 জন করে স্টাফ, আমরা আরো জিজ্ঞেস করতে পারেন, যারা জিজ্ঞেস করুন সেই বলবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনি ছাড়াও এখানে কি আরো ট্রেনার? হ্যাঁ অবশ্যই, আমার দ্বারা তো একার দ্বারা সম্ভব না এত লোক। আমার এখানে ট্রেনার আছে, প্রত্যেক রুমে 2 জন করে ট্রেনার। 2 জন করে ট্রেনার, ওনারা ভালো করে বুঝায়, পরে আমি আবার ভালো করে বুঝাই। দুজনে ইনশাআল্লাহ সমন্বয় প্রত্যেকটা স্টুডেন্ট 100 শিখে বেরোতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার এখানে যে ওনারা কাজ শিখতেছে, কাজ শেখার পরে কি ওনারা আপনার এখানে ট্রেনার হতে পারবে যদি সুযোগ হয়? সুযোগ হয়, হ্যাঁ। অলরেডি এই মাসের মধ্যে একজনের রেখে দিয়েছি আমার ট্রেনার হিসাবে। মানে আপনি শিখিয়ে আপনি আমার ট্রেনার হিসাবে, আমি মার্কেট টানি না, কারণ মার্কেট টানলে কি হয়, ধরেন আপনার শেখানো ট্রেনারকেই আপনি হ্যাঁ ট্রেনার হিসাবে রাখি আমি। আচ্ছা, তো এখানে কিন্তু আমরা মনিটর দেখতে পাচ্ছি, মনিটরের মাধ্যমে কিন্তু ওনারা প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপর হচ্ছে এখানে অত্যাধুনিক সব ডিভাইস আছে, যত ধরনের ভালো ভালো ডিভাইস দিয়ে আসলে কাজ শেখানো যায়, সব ধরনের ডিভাইস দিয়ে কিন্তু স্যারেরা শেখাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আরো 2-1 যদি আমাকে আপনি যাকে, কারণ আমি এই ভাইকে একটু ধরেন তো, এই ভাই কাজ করতেছে অনেকক্ষণ যাবত। ভাই কেমন আছেন ভাইয়া? জি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কতদিন যাবত এখানে কাজ শিখছেন? আমি আপনার প্রায় 15-20 দিন। 15-20 দিন। 15-20 দিনে কি মনে হচ্ছে যে 40 দিনে কাজ শেখা হয়ে যাবে? জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ এখনো প্রায় শেষের দিকে। কি বলেন? জি। এটা কি আসলেও সম্ভব ভাই? জি ইনশাল্লাহ, আমাদের শুধু থিওরিটা একটু বাকি আছে। আচ্ছা, কেউ যদি প্রবাসে যেতে চায়, প্রবাসে যাওয়ার আগে এই স্কিলটা শিখে গেলে কি ভালো হবে আপনার কাছে মনে হয়? জি জি, আমি আপনার সৌদি আরবে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনার সৌদি আরব থেকে চলে আসছি এবং কি এই কাজের চাহিদাটা আপনার সৌদি আরবে অনেক বেশি। শিওর? জি। কত টাকা ইনকাম করতে পারবে ভাই যদি একটু খোলামেলা বলতে? আপনার মিনিমাম করতে পারলো 3-4 হাজার রিয়াল। 3-4 হাজার রিয়াল কত টাকা বাংলাদেশে? বাংলাদেশে প্রায় 1 লাখ আপনার 20-25 মতন আসবে। 1-20-25। থাকা খাওয়া বাদ দিয়ে কত থাকবে? আপনার থাকা খাওয়াই বাদ দিয়ে এটা থাকবে। বাদ দিয়ে এটা থাকবে। যাক আলহামদুলিল্লাহ, ভাই কিন্তু অলরেডি সৌদি আরবের প্রবাসী, জি, জি। ওখান থেকে এসে শিখে এখন আবার যাবে ওখানে এই কাজটা করবে নাকি ভাইয়া? জি না, আমি অন্য দেশে যাচ্ছি এবার। অন্য দেশে যাবেন? কোন দেশে যাবেন? আমি আপনার সার্বিয়াতে যাচ্ছি। মানে ইউরোপে মুভ করবেন আর কি। ঠিক আছে, তো আপনি মনে করেন যে এখানে আসলে ওনারা খুব কম সময়ের মধ্যে কাজটা শিখতে পারবে? জি ইনশাআল্লাহ। আপনি কি এখানেই থাকছেন, এখানেই খাচ্ছেন? জি আমি এখানেই থাকছি, এখানেই খাচ্ছি। থাকা খাওয়া কি খুব ভালো পরিবেশ? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, তাহলে আপনি সাজেস্ট করেন যে এখানে এসে কাজ শিখতে পারে? জি জি ঠিক আছে, তো স্যার আরেকজন কি দিবেন? আচ্ছা, আপনি নিতে পারেন। এই যে এই ভাইটাকে দেন তো একটু, এই ভাইটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজনকে দেন একটু, এই যে এই ভাইটাকে দেন একটু। হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কতদিন যাবত কাজ শিখতেছেন ভাইয়া? আমি এখানে আমাদের 18-20 দিনের মতো হইবে। 18-20 দিনের মতো। মোটামুটি আর কত দিনের মধ্যে শিখে যাবেন পুরোপুরি আপনার কাছে মনে হয়? আমরা ওই অনেক কাজ শিখা হয়ে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা, আপনি কি দেশের বাইরে যাবেন না দেশে থাকবেন? না দেশে। দেশেই থাকবেন? হ্যাঁ। দোকান দিবেন হ্যাঁ। নাকি 50-50-তে কাজ করবেন? না নিজস্ব দোকান দেওয়ার। নিজস্ব দোকান আপনার এলাকায় দিবেন? হ্যাঁ এলাকায়। আচ্ছা, তো এখানকার পরিবেশ, থাকা খাওয়ার পরিবেশ কি? না আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর। রিয়েল কথা বলতেছেন? হ্যাঁ রিয়েল। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাকে একটু সময় দিবেন। তো স্যার আপনার এখানে আসার লোকেশনটা একটু বলে দেন। আমার এখানে আসার লোকেশন হলো ঢাকা হাতিরঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল, ওখানে আমার দোকান আছে। এবং কি এর অপোজিটে আমার ট্রেনিং সেন্টার, এর অপোজিটে দক্ষিণ পাটা তিতাসুর মামুনুল জামে মসজিদের পিছনেই আমার এখানে ট্রেনিং সেন্টার ফ্ল্যাটের মধ্যে নেওয়া। এখানে ফ্ল্যাটের মধ্যে আমি সাজাইছি এভাবে করে।
হ্যাঁ, এখন আপনারা যদি আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ এটা মহল্লা নাও চিনতে পারে, কিন্তু ঢাকা হাতিরঝিল একদম সবাই চিনে, ঢাকা হাতিরঝিল কম বেশ সবাই চিনে। ঢাকা হাতিরঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা, ওখানে আমার দোকান আছে, এর অপোজিটেই একদম 5 মিনিট লাগে না, হাইটে আসতে 5 মিনিটও লাগে না আমার ট্রেনিং সেন্টারে। দক্ষিণ বাটা তিতাসুর মামুনুর জামা মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিংয়ের 5 তলা। আর আপনি ঠিকানা দিয়ে দিয়েন আর আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার এখানে আমরা কিন্তু প্রচুর সার্ভিস সেন্টারের ভিডিও করি, মানে সার্ভিস ট্রেনিং সেন্টারের ভিডিও করি, এক একজন এক এক রকমের প্রাইস নেয়, আপনারটা কি রিজনেবল কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, অবশ্যই। মানুষের সাধ্যের মধ্যে ব্যবস্থা রাখছি অলরেডি। যা এটা আমার 2টা লেভেল, একটা হলো বেসিক, একটা অ্যাডভান্স। বেসিকের মধ্যে থাকতেছে মোবাইলে যাবতীয় যত খোলাখালি, ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, ক্যামেরা চেঞ্জ, তারপরে দিয়ে আপনার ব্যাটারি নষ্ট হলে কি চেঞ্জ করবে, চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক, এয়ার স্পিকার, রিঙ্গার, মানে যাবতীয় যত আছে আইফোন প্লাস অ্যান্ড্রয়েডের যত খোলাখালি কাজ আছে এটার বলে বেসিক। এটাই বেশিরভাগ কাজ করতেছে মার্কেটে। আচ্ছা আচ্ছা, এই বেসিকটা কইরা ওনারা বেসিক কাজটা মনে হয় বেশি হয়, এটাই কাজ বেশি, কারণ ডিসপ্লে চেঞ্জ হয়, ডিসপ্লে ভেঙে যায়, ব্যাটারি চার্জ থাকে না, চার্জিং পোর্ট নষ্ট হয়ে যায়, এগুলোই। আচ্ছা, বেসিকটা শিখতে কয়দিন লাগে? এটা লাগবে অনলি 20 দিন। 20 দিন, মাত্র 20 দিন লাগবে। মাত্র 20 দিনের মধ্যে অনলি 15,000 টাকা নিচ্ছি, থাকা ফ্রি, খাবারটা হলো মান্থলি 3500 হিসাব করে 20 দিনে যা আসে তা দিবে। ওকে, এটা হলো বেসিকের। আচ্ছা, আর অ্যাডভান্স কোর্স হলো যারা মার্কেটে অলরেডি কাজ করতেছে, এটি পারে, খোলাখালি সব পারে, ফিটিং টাচ সব পারে, শুধু মাদারবোর্ডের শর্ট, হাফ শর্ট, ফুল শর্ট, হ্যাং লোগো, তারপরে যে অফসেট অন হয় না, ডেড কন্ডিশন, তারপরে আপনার সফটওয়্যার বুঝে না, আনলক বুঝে না, এইগুলো যত সিপিইউতে কি প্রবলেম, পাওয়ার আইস থেকে কি বললে যাবে, মানে মাদারবোর্ড যত কাজ আছে ওটার বলে অ্যাডভান্স কোর্স। ডায়াগ্রাম মাধ্যমে, বন্ড স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে মাদারবোর্ডের কাজ শেখানো হয়। ওই এগুলো হচ্ছে আপনার মোবাইলের ভাষা আর কি, ডায়াগ্রাম, তারপরে আরো বিভিন্ন জিনিস। ওটা একটা অ্যাপস এর মাধ্যমে জমিন যেরকম মাপতে হলে নকশা লাগে, এরকম নকশা হলো একটা ডায়াগ্রাম, এটা ইন্দোনেশিয়ান ওরা বানাইতেছে, মানে এটার সাহায্যে আমরা অনেক কিছু বুঝি। আচ্ছা, ওটার সাহায্যে অ্যাডভান্স কোর্সটা ইনশাআল্লাহ নিতে পারবে। অ্যাডভান্স কোর্স অনলি 20,000 টাকা, টোটাল হলো 35,000 টাকা। যদি আলাদা আলাদা নেয় তাহলে কোনো ডিসকাউন্ট নাই, কারণ মার্কেটে যারা কাজ করে তারা অলরেডি টাকা কামাইতেছে। আমি যে লাইভ করতেছি আমার কি মানে আমার জন্য এই জন্য ডিসকাউন্ট আছে। যদি যারা নতুন তাদের জন্য ডিসকাউন্ট, যারা বেকার, যারা বিদেশে বাবারা আছে টেনশন করে ছেলেদেরকে নিয়ে, ছেলেরা কি করবে, বেকার থাকবে, কারণ অনেক ফ্যামিলি আছে পড়াশোনা শেষ, তার ছেলে কি করবে, চাকরি পাচ্ছে না, এর জন্য ঝামেলা। তো একটা ভালো কাজ করতে চাই, ভালোর মধ্যে এটাও খারাপ না, এটাও ভালো, মোবাইলের কাজটা আপনারা নিতে পারেন। এদের জন্য যারা নতুন তাদের জন্য আমি অফার রাখছি, অনলি 25,000 টাকার মধ্যে ফুল কোর্স নিতে পারবে, থাকা ফ্রি, খাবারের জন্য মান্থলি 3500 টাকা। আর সময় লাগবে মাত্র 40 দিন, যদি তার স্কিল ভালো থাকে, তার শেখার আগ্রহ থাকে। হ্যাঁ, ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে হয়ে যাবে, 100 হয়ে যাবে, 100%। আচ্ছা, তো এই তো ছিল আজকে। হ্যাঁ, এইটাই। আর আমার দাওয়াত রইলো যারা প্রবাসী বাইরে আছে তারা বেশিরভাগ ফোনে কথা বলে। হ্যাঁ, আমি জানি আপনাদের টাকা কষ্টের টাকা, আমি জানি কষ্টের টাকা, এই জন্য ছেলেকে দিবেন, দেওয়ার আগে অবশ্যই ছেলের অনুমতি নেবেন, এবং কি ছেলেকে আমার কাছে দিলে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার টাকা যেন লস না হয়। যদি আপনার ছেলে না পারে শিখতে, ওই টাকা আমি আপনাকে ব্যাক করব। এর জন্য আপনি টেনশন না করে, কেন অনেকে বলে ভাই আপনাদের কাছে কেন আসবো, এই জন্য বলতে আমাদের কাছে কেন আসবেন, আমাদের কাছে আসলে আপনার টাকা নাই, সার্ভিস সেন্টারের ভিডিও করি ভাই, আপনার এখানে কেন আসবে, এটাই কথা। আমার কাছে আসবেন কেন, আমার কাছে আসবেন এটাই বলি আমি কাউকে ঠকাবো না। অন বলবেন কিভাবে বুঝো ঠকাবেন না, হ্যাঁ আপনি 2-3 দিন আইসা দেখবেন, যদি মনে হয় ঠকবাজ তাহলে টাকা নিয়ে যাবেন, আমি একটা কথা বলবো না। আচ্ছা, এবং কি মাস শেষে 40 দিন পরে যদি কাজ যদি মনে হয় না শিখাইতে পারি নাই, অথবা আমরা যা শিখেছি এটা ভুল, যদি প্রমাণ করতে পারে পুরো টাকা ব্যাক। আচ্ছা, টাকাটা কিভাবে নেন, এককালীন নাকি? হ্যাঁ, টাকাটা নেওয়ার আমার সিস্টেম আছে। টাকাটা হলো প্রথমে আমরা সি টাকাটা তো বুকিং নেই, 2,000 টাকা করে আগে থেকে বুকিং নেই। আমার ডিসেম্বরের 25 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে, এখন থেকে বুকিং দিতে পারেন আপনারা। অনলি 2,000 টাকা দিয়ে বুকিং দিবেন, তা বাকি থাকে 23,000 টাকা। 23,000 টাকা আসার সময় 13,000 টাকা, আর খাবারের 3500 টাকা, 16,500 নিয়ে আসবে। আর বাকি যে 10,000 থাকবে ওটা 5 থেকে 10 দিনের মধ্যে দিয়ে দিতে পারবে, মানে 3 কিস্তিতে নিতে পারবে। এখন বুকিং এর জন্য 2, পরে 16,500, পরে 10,000, কারণ খাবার খরচ সহকারে 28,500 টাকা আসে এক মাসের।
বাকি যে 10 দিন ওই 10 দিনের ওই অনুযায়ী বাকি খাবার টাকাটা দিলে হবে। আচ্ছা, আমার আরেকটা অতি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি আপনাকে করতে ভুলে গেছি। আমার গলা ব্যথা ঠান্ডা লাগছে। আপনার এখানে ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে? হ্যাঁ, ফ্রি ক্লাস, ট্রায়াল ক্লাসটা আমি অপশন রাখি নাই। কেন রাখি নাই? অনেক দুষ্ট আছে, দুষ্টামি করতে পারে, আসবে ক্লাস করবে, আমার সিটটা দখল করবে, দখল করার পরে উনি বলবে ভালো লাগে না চলে দেবো। তো এই জন্য আমি ফ্রি ক্লাস রাখি নাই। ওনার টাকা দিবে, উনি যদি না পারে টাকাটা ব্যাক করতেছে, আর ফ্রি ক্লাস দিয়ে কি লাভ? আমি তো এবং কি ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আপনি, একটা মানুষও যদি বলে আমি কাজ করব না, কেন করবে না ওটা জিজ্ঞেস করে না, আচ্ছা টাকাটা নিয়ে চলে যান, কারণ সবাই আসছে কাজ করার জন্য। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন করে আমি রেখে দিব, সেটা হচ্ছে এখনকার যুগে প্রতি বছরই কিন্তু মোবাইলের জগতে সবকিছু কিন্তু প্রচুর অ্যাডভান্স আপডেট হচ্ছে। আপনি যেভাবে আপনি শিখাবেন অ্যাডভান্স লেভেলের কাজও কি তারা করতে পারবে? হ্যাঁ পারবে, এবং প্রযুক্তি যতই আপডেট হোক কাজ কি ওইটাই। সূত্র দিয়ে আমি অবশ্য বলছি, আপনারা কি আমার কাজ দেখতে চান নাকি আমার মতন উস্তাদ হইতে চান? কোনটা? ওনারা বলছে উস্তাদ হইতে চাই, সূত্র দিয়ে দিবাম, ডাইরেক্ট সূত্র। এখন যদি আমি মার্কেট থেকে 10-12টা কাজ বানায় লই আহি, অথবা কাস্টমারের মোবাইল লিয়ে এলাম, কাজ এখানে দেখাইলাম, দেখানোর পর অন করে দিলাম, হাতের তালি দিলাম, এই হাতের তালি দিয়ে লাভ করলো কি? তৎক্ষণাৎ আপনাদের ভালো লাগলো কিভাবে রোগটা বাইর করলাম। কিন্তু যদি ওই রোগটা আপনি সূত্র অনুযায়ী বাইর করতে পারেন, তখন আমি থাকবো না, তখন আপনি কাজ করতে পারবেন। জাস্ট কোন কোম্পানিতে কি সমস্যা, কোনটা না থাকলে কি হবে, ওই জিনিসটা আমি ভালোভাবে বুঝাই দিই। প্রযুক্তি যতই আপডেট হোক কাজ করতে পারবে। তারপরে আমার সাথে থাকবে আজীবনের সাপোর্ট, আর টাকা লাগবে না, ওটা আজীবন ইনশাল্লাহ আমি সাপোর্ট দিয়ে যাব। আমার গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ, ওই গ্রুপ অ্যাড করি, সবাইকে হেল্প করে। আমি যদি নাও করতে পারি, সবাই যারা অনেকদিন হয়েছে আমি হেল্প করি না, হ্যাঁ ব্যস্ততার কারণে, আমার ফ্যামিলিগত প্রবলেমের কারণে হেল্প করতে পারে। আমার স্টুডেন্ট হেল্প করে। দেখা গেল আমি কাজ শিখলাম, বিদেশে চলে গেলাম, আটকায় গেছি, টেলিগ্রাম গ্রুপে দিলে আর যারা অলরেডি পুরাতন কাজ করতে আছে ওরা হাই দিব, কেন অলরেডি ওনারা না নতুন, যারা অলরেডি 1 বছর আগে গেছে, ওরা পুরাতন হয়ে গেছে না, তারা ওনাদেরকে হেল্প করে। ওকে, তো সব লোকেশনটা আবার একটু বলে দেন আপনার ঠিকানা। আচ্ছা, সব লোকেশন হলো আমার এই যে ঢাকা হাতিঝিলের পাশেই গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল, এখানে আমার দোকান। এর অপোজিটে বাড্ডা তিতাসর, দক্ষিণ বাড্ডা তিতাসর মামুনুর জমি মসজিদের পিছনেই আমার মিন্টু ভাই পুরাতন বিল্ডিং এর 5 তলা আমার ট্রেনিং সেন্টার। আমার কোর্স ফি হলো মাত্র 25,000 টাকা নিচ্ছি, বেসিক টু অ্যাডভান্স। যারা ভর্তি হতে চান তারা এখনই আপনারা বুকিং দিতে পারেন। যদি আপনারা কোনো কারণে যদি আসার পরে প্রতারিত হন, তাহলে সম্পূর্ণ টাকা ব্যাক, 2,000 টাকা বুকিং, ওরও রিটার্ন পাবেন, সব রিটার্ন পাবেন। এবং কি 40 দিন পরও যদি মনে হয় আমরা কাজ শিখাতে পারি না, তাও টাকা ব্যাক। কেননা সবচেয়ে বড় হলো, আর সবচেয়ে বড় হলো আমার কাছে কেন আসবেন, যদি ভালো লাগে আসবেন, না হলে ধারে কাছে যেখানেই কাজটা আছে, যেখানে একদম কাছে ট্রেনিং সেন্টার আছে, বাসাতে যায় শিখতে পারেন, তাও শিখতে পারেন। নাহলে আমার এখানে থাকার ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা আছে, এখানেও আসতে পারেন। আমার কথা হলো আপনারা বেকার থাকেন না, বেকার না থেকে কাজ করেন, কাজ করে খান, ইনশাল্লাহ বিদেশ যান, কাজটা শিখা বিদেশ যান। অনেকে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে বিদেশ যান, কি করবেন বুঝতে পারেন না। একটা কাজ শিখে যান, কাজে লাগুক বা না লাগুক, কাজটা শিখে যান। স্যার, আপনি যে কাজ শিখান, আপনার কি কোনো শীট আকারের কোনো কিছু করে থাকেন আপনারা? হ্যাঁ জি, আমাদের এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা শীট করে দেয়। যেন প্রথমে বাহ্যিক দৃষ্টিতে এই যে হট গান, পাওয়ার সাপ্লাই, এগুলো তো সামনে আছে, তারপর আমরা দেখাই দিই। এবং কি এই যে মোবাইলের পার্টসের নাম, কোন পার্টসের কি নাম, কোনটা কি নাম, কোনটা ব্যাকশেল, কোনটা ব্যাটারি, চার্জিং পোর্ট, প্রত্যেকটা পার্টসের নাম আমরা ইনশাল্লাহ এভাবে করে শীট আকারে দিই। আবার এবং কি ওই যে ডায়াগ্রাম, আইসি কাজ করতে গেলে এই ক্যাপাসিটারের সিম্বল কিরকম, রেজিস্টার সিম্বল, তার কোনটা কি কাজ, এই যে কোন কোন আইসি আছে, প্রত্যেকটা আমরা শীট আকারে দিই। আবার এই যারা পড়াশোনা জানে না তাদের কোনো ভয় নাই, এটা আহামরি কিছু না, মুখে বলে দেই, দিও দেই দোনোটা। এবং কি এই দেন কোনটা কি কাজ, কোন কোম্পানির কি কাজ, সম্পূর্ণ ডিটেলসে দেই না আমরা, শর্টকাটে। ধর এলডিওর কি কাজ, মোসফেটের কি কাজ, ডায়োডের কি কাজ, এগুলা। তারপর মাল্টিমিটার একদম সহজ ব্যবহার, প্রত্যেকের একটা একটা করে মাল্টিমিটার, প্রত্যেকের একটা একটা করে মাল্টিমিটার দিয়ে সহজভাবে কিভাবে করবে দেখেন। এবং কি এই যে আবার মানে পাওয়ার সাপ্লাই প্রত্যেকটার কাজ কি, এই যেটা বলে পাওয়ার সাপ্লাই, এটা কিভাবে কি করবে না করবে, এটা সম্পূর্ণ
দেখায় দিই। তাছাড়া এই শীটটা তো আজীবনকার জন্য আজীবনের জন্য স্টুডেন্ট দেখা গেল সে আটকে গেছে, এই শীট দেখে কাজ করতে পারবে। হ্যাঁ, কাজ করে। তারপর একটা মোবাইল কিভাবে খুলবে এখানে তো লেখায় দেয়। অনেকে 3 মাস পর 2 মাস পরে কাজ শুরু করবে, সে ভুলে যেতে পারে। এই শীট দেখলে তার মনে পড়ে যায়। এইভাবে করে শীট আকারে দেয়, এবং কি কোন আইসি কোন জায়গা দেয়, এরকম ভাবে কোন লাইনটা কই গেছে, কোন লাইনের সমস্যা কি হবে। আর আরেকটা জিনিস আমি দেখতেছি, এটা ভিডিওতে ফ্ল্যাশ এত শর্ট ভিডিওতে ফ্ল্যাশ করলে সমস্যা, কারণ এটা আমার প্রাইভেসি। এরকম শীটটা আমি বানাইছি, এর জন্য বলি আমার 40 দিন লাগে না, অল্প সময়ের মধ্যে তাদেরকে ওস্তাদ বানায় দিই। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো লাইভে, নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।